বন্ধুরা, লাস্ট কয়েকটা ট্রেডিং সেশন, বিশেষ করে লাস্ট কিছু মাসের ট্রেডিং সেশনে ইন্ডিয়ান স্টক মার্কেটের রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কন্টিনিউয়াসলি ট্র্যাপিং করা হচ্ছে। ভালো করে ফলো করে দেখুন, নিফটি তার অল টাইম হাইয়ের আশেপাশে টাচ করছে। ব্যাংক নিফটি প্রিভিয়াস ট্রেডিং সেশনেও অল টাইম হাই টাচ করেছে। তারপরেও পোর্টফোলিও বেসিসে কন্টিনিউয়াসলি মার্কেট যেখানে উপরের দিকে যাচ্ছে, পোর্টফোলিও টপের থেকে কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছে। মানে মার্কেট উপরে গেলেও পোর্টফোলিও অল টাইম হাই কোনো মতেই টাচ করছে না। কারণ ইন্ডিয়ান স্টক মার্কেটে রিটেল বিগিনার ইনভেস্টরদের মাইন্ডসেটে বেশ কিছু ভুল মিসকনসেপশনের জন্য তাদের পোর্টফোলিওতে কন্টিনিউয়াসলি ট্র্যাপিং এর সাইন দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনার সাথে টোটাল এরকম 5টা খুবই ইনফরমেটিভ পয়েন্ট নিয়ে ডিসকাস করব, যেগুলোর উপর যদি আপনি শুধরে নিতে পারেন নিজের পোর্টফোলিওকে, তাহলে ডেফিনেটলি আদার্স রিটেল ইনভেস্টরের মতন আপনার পোর্টফোলিও ট্র্যাপিং এর মধ্যে পড়বে না। এবং কোনো কারণবশত যদি মার্কেট ভবিষ্যতে এখানে বড় কারেকশন করে বা বড় ক্র্যাশ আসে, যেটার সম্ভাবনা মার্কেটে রয়েছে, তবে ভয় পাওয়ার কোনো বিষয় নেই, সম্ভাবনা তো মার্কেটে থাকবেই। তো ওই ডাউন ট্রেন্ডে আপনি আপনার পোর্টফোলিওকে সেফও রাখতে পারবেন এবং রিটেল ট্র্যাপের থেকেও সেফ রাখতে পারবেন, এবং একটা পারফেক্ট মাইন্ডসেটের সাথে আপনি লং টার্মে অন্ততপক্ষে স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন। আর আমি আমার 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে যেটুকু বুঝেছি, যে যদি আপনি মার্কেটে 10 বছর সার্ভাইভ করতে পারেন, বিশেষ করে আজকের এই মার্কেট কন্ডিশন যেখানে খুবই টাফ সময় আমরা পার করছি, এই সময়তে মার্কেটে টিকে থাকাটা প্রফিট কামানো থেকে যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আপনি টিকে থাকলে অবশ্যই আপনি পরের বুল মার্কেটে যথেষ্ট পরিমাণে পারফর্ম করবেন, এটার গ্যারান্টি রয়েছে। তো চলুন, এই মার্কেট কন্ডিশনে যেই 5টা ভুল আপনাদের শুধরে নিলে পোর্টফোলিওকেও সেফ রাখতে পারবেন এবং রিটেল ট্র্যাপিং এর এগেইনস্টেও আপনি বেঁচে যাবেন, সেই পয়েন্টসগুলো এক এক করে আপনার সাথে ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও ইনফরমেশন গেইন হয়েছে বা নলেজ গেইন করাতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। লাস্ট দুদিন আপনারা ভিডিও পাননি, কারণ আমার হাতটা যথেষ্ট পরিমাণে কেটে গেছিল। দুদিনে যথেষ্ট যন্ত্রণার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এখান থেকে আবার কন্টিনিউয়াসলি আপনারা ভিডিও পাবেন। আর যারা মেম্বারশিপ নিয়ে রেখেছেন, আজকে সন্ধ্যাবেলায় রিটেল ট্র্যাপিং মার্কেটের বেশ কিছু ইনফরমেটিভ সাইন আমি আপনার সাথে শেয়ার করব। আর এই ভিডিওটায় তার মানে কিভাবে পোর্টফোলিওকে সেভ করবেন সেই পয়েন্টসগুলো শেয়ার করছি। তো অবশ্যই প্রত্যেকের জন্য এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ হতে চলেছে। পয়েন্ট নাম্বার 1, যদি খুবই এক্সপার্ট না হন, যদি খুব ডিপ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর ভ্যালুয়েশন না বোঝেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেগুলো যদি ভালো করে আইডেন্টিফাই না করতে শেখেন, তাহলে বলবো মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ অবশ্যই এই মার্কেটে এড়িয়ে চলাটাই, যতটা এড়িয়ে চলতে পারবেন ততটাই আপনার পোর্টফোলিওকে এই মার্কেটের রিটেল ট্র্যাপের থেকে সেভ করতে পারবে। আর ম্যাক্সিমাম আপনি যদি বিগিনার ইনভেস্টর হন, মিনিমাম 5 বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে টোটাল ইকুইটি ক্যাপিটালের 20% বেশি মাইক্রো ক্যাপ অথবা স্মল ক্যাপে এক্সপোজার কোনো মতেই দেওয়া চলবে না। হেভিওয়েট কোম্পানিতে এক্সপোজার বেশি রাখুন, তাতে করে আপনার বড় প্রফিট না হলেও বড় লসের থেকে অন্ততপক্ষে আপনি আপনার পোর্টফোলিওকে সেভ করতে পারবেন। পরের বার বুল মার্কেটে অবশ্যই আপনার কাছে ক্যাপিটাল থাকবে এবং বড় লসের কোনো সম্ভাবনা আপনার কাছে থাকবে না, যাতে করে মার্কেটে আপনি লং টার্মে সার্ভাইভ করতে পারবেন। আজকের বর্তমান মার্কেট কন্ডিশনে আমরা রিটেল ইনভেস্টর যেহেতু 2020 থেকে 25 পর্যন্ত কন্টিনিউয়াসলি স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানি থেকে বড় বড় রিটার্ন কামিয়েছি, তো তারা মনে করছে যে 2022 থেকে 25 পর্যন্ত মার্কেট যেরকম গেছে বা 21 থেকে 25 পর্যন্ত যেরকম গেছে, 25 থেকে 26-এ হয়তো মার্কেট সেরকম যাবে। মাথায় রাখবেন, কোনো মতেই মার্কেট সেরকম যাবে না, কারণ মার্কেটের ভ্যালুয়েশন এবং মার্কেটের সাইকেল অন্ততপক্ষে আমাদের বলছে যে এই মার্কেট কন্ডিশনে আমাদের সেফটির সাথে থাকা, হেভিওয়েট কোম্পানির সাথে বেশি এক্সপোজার রাখাটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হতে পারে। তাতে করে মার্কেট যদি কোনো কারণে কারেকশন বা বড় ক্র্যাশ আসে, যেটার 50% সম্ভাবনা রয়েছে, তো সেটার থেকে আপনি আপনার পোর্টফোলিওতে টিকে থাকতে পারবেন এবং মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আপনি যদি ইন্ডিয়ার একদম টপ মোস্ট ফান্ড ম্যানেজারদের দেখেন, যেমন ধরুন পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ইন্ডিয়ার সব থেকে টপ ফান্ড ম্যানেজার ম্যানেজ করছে, হিস্ট্রির বাম্পার ট্র্যাক রেকর্ড। আরেকটি ফ্লেক্সি ক্যাপ যদি আমি নিই, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, তার সাথে মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস, টাটা স্মল ক্যাপ, এক্সিস স্মল ক্যাপ, এই সব টপ ইন্ডিয়ান ফান্ড ম্যানেজাররা তারা তাদের টপ এক্সপোজারের মধ্যে একদম টপ হেভিওয়েট কোম্পানিগুলোকে নিয়েছে। এর কিছু তো লজিক রয়েছে। এমনকি ওয়ার্ল্ডের সব থেকে টপ ফান্ড ম্যানেজার, আমি এর আগে একটি প্রিভিয়াস ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে জিও ব্ল্যাক রকের যে ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা তারা রিলিজ করেছে, তার মধ্যে
টপ 3টে কোম্পানিতে তারা 20%-এর উপরে অ্যালোকেশন দিয়েছে। কেন? আমি লাস্ট 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে কখনো এত এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজারদের এত হেভিওয়েট কোম্পানিতে এত হেভি এক্সপোজার দিতে কখনোই দেখিনি, যে কারণে রিটেল ইনভেস্টরের পোর্টফোলিও অ্যাকচুয়ালি পারফরমেন্স করছে না। আর এটা আমি লাস্ট 6 থেকে 7 মাস আগে থেকে আপনাদের কন্টিনিউয়াসলি বুঝিয়েছি যে হেভিওয়েট কোম্পানির সাথে থাকুন। এর আগে ঠিক 7 মাস আগে একটি ইনডেপথ ভিডিওতে আমি সেই পয়েন্টসটা আপনার সাথে শেয়ার করেছিলাম। এই টপ ফান্ড ম্যানেজারদের ফলো করলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের কোন দিকে কতটা রিস্ক রয়েছে এবং টপ লেভেল ইকুইটি ইনভেস্টররা তারা কোন দিকে শিফটিং হচ্ছে। এমনকি এইচএনআই পোর্টফোলিওতেও বর্তমানে আপনি সেই সাইনটাই দেখতে পাবেন। বিজয় কেডিয়ার মতন একজন সাকসেসফুল ইনভেস্টর, তিনি এই মার্কেট কন্ডিশনে হেভিওয়েট কোম্পানিতে তার 15% অ্যালোকেশন দিয়ে বসে আছেন। আর কন্টিনিউয়াসলি তিনি হাই লিকুইডিটি কোম্পানিতে তারা আজীবন তারা লো লিকুইডিটি কোম্পানিতে ম্যাক্সিমাম এক্সপোজার রাখে, সেখান থেকে শিফটিং করে ধীরে ধীরে তারা হাই লিকুইড কোম্পানিগুলোতে যাচ্ছে। তো ডেফিনেটলি আমাদেরও সেটাই ফলো করা উচিত। সাকসেসফুল ইনভেস্টররা আমাদের অবশ্যই পথ দেখাতে হেল্প করছে, তো এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, আমি লাস্ট কয়েকদিনে বেশ কিছু কোশ্চেন এরকম পেয়েছি কমেন্ট সেকশনে, যারা পারফেক্ট অ্যালোকেশনে নিজের পোর্টফোলিওকে ডিজাইন করতে পারছে না। যেরকম আবার কন্টিনিউ একজন ফলোয়ার্স, হয়তো খুব সম্ভবত শ্রুতি হবে তার নাম, তো তার পোর্টফোলিওতেই কালকে তিনি আমাকে কমেন্টস করেছেন যে দাদা প্রকাশ পাইপে 12% অ্যালোকেশন আছে পোর্টফোলিও এবং সেই কোম্পানিটায় আমার কত 18% মতন হয়তো লসে রয়েছে। তো এই মার্কেট কন্ডিশনে আমি লাস্ট 2 বছর ধরে আপনাদের যে পয়েন্টসটা বারবার বুঝিয়েছি যে আপনাদের অ্যালোকেশন অবশ্যই ঠিকঠাক এক্সপোজারে মেনটেন করতে হবে। পোর্টফোলিওতে এমন কোনো মাইক্রোক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি, এমন কোনো কোম্পানি রাখবেন না যে কোম্পানি 3%-এর বেশি আপনার পোর্টফোলিওর অ্যালোকেশন নিচ্ছে, বিশেষ করে এই মার্কেটে। আর যদি সেটা মাইক্রোক্যাপ বা স্মল ক্যাপ হয় তাহলে তো সেটা আরো রিস্কি। যেরকম ওনার ক্ষেত্রে ওনার পোর্টফোলিওতে 12% একটা মাইক্রোক্যাপ কোম্পানিতে রয়েছে, তাতে করে পুরো পোর্টফোলিওটা মার্কেটের এগেনস্টে ডাউন পারফরমেন্স করতে হেল্প করবে। মাথায় রাখবেন, এক্সপোজার যদি আপনি মেনটেন না করতে পারেন, মার্কেট যত ডাউনে যাচ্ছে আপনি যদি তত অ্যাভারেজ করতে থাকেন, তাহলে আপনি জবরদস্ত মার্কেটে ফেসে যেতে পারেন। আর কোনো কারণে যদি মার্কেট এখান থেকে কারেকশন করে, বড় কারেকশন বা বড় ক্র্যাশ, 15%কে কারেকশন বলা হয়, 20% ডাউনকে টপের থেকে সেটাকে ক্র্যাশ বলা হয়, তাহলে কিন্তু আপনি জবরদস্ত ফেসে যাবেন। আর যেই মার্কেট আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েশন করে দিতে পারে সেই মার্কেটকে লাস্টে জুয়া বলতে বাধ্য হবে। যে কারণে আমার স্ট্রং সাজেশন থাকবে, পোর্টফোলিওর একটি কোম্পানিতে কোনো মতেই 3%-এর বেশি অ্যালোকেশন এই মার্কেটে রেখেন না। দরকার পড়লে পোর্টফোলিওকে একটু ছড়িয়ে দিন, ওভার ডাইভার্সিফাই করে দিন, যাতে আপনি হেরে যাবেন না। কিন্তু যদি আপনি কনসেন্ট্রেটেড পোর্টফোলিও তৈরি করতে চাইছেন, তাহলে খুব এক্সপার্ট না হলে কিন্তু আপনার এগেনস্টও মার্কেট আপনাকে জবরদস্ত রিস্ক দিতে পারে। তো একটি কোম্পানিতে, মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 2.5 থেকে 3%-এর বেশি এক্সপোজার দেবেন না। লার্জ ক্যাপ কোম্পানি হলে, হেভিওয়েট কোম্পানি হলে ম্যাক্সিমাম 4 থেকে 5% এক্সপোজার দিন। আমি তো বলবো 3 থেকে 4%-এর মধ্যেই রাখুন, এর থেকে বেশি যেন কোনো কোম্পানিতে এক্সপোজার না হয়। তাতে করে মার্কেট আপনাকে কখনোই ট্র্যাপের মধ্যে ফেলতে পারবে না। একটা ভুল হবে, দুটো ভুল হবে, 3টে ভুল হবে, কিন্তু পোর্টফোলিওর 20-25টা কোম্পানি কন্টিনিউয়াসলি ভুল হবে না, যদি আপনি মিনিমাম একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝেন এবং যদি ভ্যালুয়েশনটা বোঝেন, তাতে করে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। এবং কোনো মতেই পোর্টফোলিওর একটা বা দুটো কোম্পানি ভুল সিলেকশন হলে আপনি মার্কেটের এগেনস্টে ট্র্যাপিং হবেন না। আর যেটাই বর্তমান মার্কেটে হচ্ছে, রিটেল ইনভেস্টর কন্টিনিউয়াসলি ট্র্যাপ হচ্ছে। তো অবশ্যই এক্সপোজার মেনটেন করুন। পয়েন্ট নাম্বার 3, ব্রেকআউটের ট্র্যাপে কোনো মতেই পড়বেন না, তাতে টপে ফেসে যাওয়ার চান্স ম্যাক্সিমাম থাকতে পারে। আমরা ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, আপনারা যারা মার্কেটে মিনিমাম 3 থেকে 5 বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের কাছে স্টক মার্কেট মানেই শুধুমাত্র ইউটিউব। আর ইউটিউবে 95% প্ল্যাটফর্মে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের বেসিসে তারা আপনাদের ব্রেকআউট কনসেপ্ট শেখাবে। আর ব্রেকআউট কনসেপ্টে যদি ভুলবশত আপনি হায়ার ভ্যালুয়েশন কোনো কোম্পানিতে ব্রেকআউটে এন্ট্রি নিচ্ছেন, তাহলে আপনি টপে ফেসে যাওয়ার চান্স যথেষ্ট পরিমাণে থাকবে। তো যে কারণে ব্রেকআউট কনসেপ্টকে পুরোই সাইডে রাখুন, কারণ ব্রেকআউট কনসেপ্ট কাজ করে শুধুমাত্র মোমেন্টাম মার্কেটে। আর এখন কিন্তু মোমেন্টাম মার্কেট চলছে না, মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে কনসলিডেট করছে, তাও আবার লার্জ ক্যাপের মধ্যে বা ইন্ডেক্সের উপর। আর লো ওয়েট যে সমস্ত কোম্পানিগুলো আছে বা লো লিকুইডিটি কোম্পানিগুলো আছে, মিড ক্যাপ বা স্মল ক্যাপ, সেগুলো তো কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে যাচ্ছে। তো এই মার্কেট কন্ডিশনে ব্রেকআউট কনসেপ্ট থেকে এগিয়ে থাকুন, পিছিয়ে থাকুন। ব্রেকআউট কোনো মতেই ফলো করবেন না, তাহলে অবশ্যই আপনি মার্কেটে ফেসে যাবেন না।
কারণ রিটেল ইনভেস্টররা ম্যাক্সিমাম লোকেরা ব্রেকআউট কনসেপ্ট ফলো করে। আর ব্রেকআউট কোনো কোম্পানি যখন ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে তখন ম্যাক্সিমাম চান্স থাকবে যে আপনি টপে ফেসে যাবেন। আর ফলস ব্রেকআউট থেকে যখন জবরদস্ত কারেকশন হবে আপনার পোর্টফোলিওতে কিন্তু বিশাল বড় ডাউন ট্রেন্ড হতে পারে। তো ব্রেকআউট কনসেপ্ট থেকে সাবধানে থাকুন, তাতে করে বড় লসের চান্স থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন। পয়েন্ট নাম্বার 4, আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 30 থেকে 35% অবশ্যই আপনাদের কাছে এই মার্কেটে ক্যাশ রাখতে হবে। অনেকে এটাই জানে না যে তাদের ইকুইটি ক্যাপিটাল কতটা। দেখুন, আপনার ইকুইটি ক্যাপিটাল কত সেটা কিভাবে ডিপেন্ড করবে। যেই ক্যাপিটালটাকে আপনি ইনভেস্ট করে মিনিমাম 3 থেকে 5 বছর ছেড়ে দিতে পারবেন, মানে যদি 3 বছরে কোনো রিটার্ন নাও আসে তাহলে আপনার কোনো এমার্জেন্সিতে সেই টাকাটা লাগবে না। মনে করুন আপনার কাছে 20 লাখ টাকা আছে, তার মধ্যে 15 লাখ টাকা আপনি ছেড়ে দিতে পারবেন, 3 বছর না আসলেও সেই টাকাটা আপনার কোনো অসুবিধা নেই, কোনো এমার্জেন্সিতে প্রয়োজন নেই। আর বাকি 5 লাখ টাকা আপনার 2 মাস পরে বা 6 মাস পরে কোনো এমার্জেন্সিতে প্রয়োজন আছে। তাহলে 15 লাখ হচ্ছে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটাল। আর সেই টোটাল ইকুইটি ক্যাপিটালের 30 থেকে 35% মিনিমাম আপনাদের কাছে এই মার্কেটে ক্যাশ রাখাটাই সব থেকে বেটার। তাতে করে মার্কেটের বড় কারেকশন বা বড় ক্র্যাশে আপনি মার্কেটের লোয়ার প্রাইসের ফায়দা উঠাতে পারবেন। তো এটা আমি লাস্ট 3 মাস থেকে 6 মাস, লাস্ট 6 মাসের আগে থেকেই অ্যাকচুয়ালি আপনাদের বুঝিয়েছি যে 30 থেকে 35% আমাদের ক্যাশ হোল্ড করতে হবে। এমনকি বর্তমানে যত সাকসেসফুল ইনভেস্টর রয়েছে তারাও কিন্তু 20 থেকে 30% ক্যাশ নিয়ে বসে আছেন। ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট, তিনি যখন 30% ক্যাশে বসেছেন সেখান থেকে মার্কেটে হয় বিশাল বড় টাইম কারেকশন করেছে, তা না হলে বিশাল বড় প্রাইস কারেকশন মার্কেটে হয়েছে। যেমন 2008 ধরে নিতে পারেন, 29 ধরে নিতে পারেন, 1929, এবং তার সাথে ধরতে পারেন 2000-এর ক্র্যাশ, 2020-র ক্র্যাশ। ওয়ারেন বাফেট এই প্রত্যেকটা টাইমে 25 থেকে 30%-এর উপরে ক্যাশে বসেছিলেন, আর আজকে ওয়ারেন বাফেট 33% ক্যাশে বসে আছেন। আর ওয়ার্ল্ডের যত টপ লেভেলের ইকোনমিস্ট রয়েছে তাদের প্রেডিকশন বলছে যে ইউএস মার্কেট জবরদস্ত ওভার ভ্যালুয়েশনে রয়েছে। তো ইউএস মার্কেটে কিন্তু একটা জবরদস্ত কারেকশনের চান্স রয়েছে। তো কারেকশন যদি কোনো কারণে হয় তাহলে এই 30% বা 35% ক্যাশটাকে আমরা লোয়ার লেভেলে যদি মার্কেটটাকে আমাদের ফলে লোয়ার লেভেলে অ্যাকুমুলেট করার কাজে ইউজ করতে পারি, তাহলে পোর্টফোলিও খুব ফাস্ট রিকভারি হবে এবং অবশ্যই আপনার সেই সময় বেটার লাগবে। আর আমি সাজেস্ট করব 30 থেকে 35% ক্যাশ হোল্ড করুন। আর কোনো মতেই রিটেল ট্র্যাপে পড়ে এই মার্কেট 26,000 থেকে আবার ব্রেকআউট দিচ্ছে, আবার একটু ডাউনে আসছে, প্রত্যেক 1-2% ডাউনে বা আপে ফ্রেশ ইনভেস্টমেন্টের অপরচুনিটিকে গ্র্যাব করতে যাবেন না। তাতে করে টপে 100% ইনভেস্ট হয়ে যায়। আমি ম্যাক্সিমাম টাইমে দেখেছি যখন মার্কেটে বড় ক্র্যাশ আসে, যতদিন পর্যন্ত রিটেল পুরো টাকা মার্কেটে ঢুকিয়ে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে বড় কারেকশন আসে না। তো আমি বলবো এই মার্কেটে ট্র্যাপের মধ্যে পড়বেন না, মাইন্ডসেটকে স্ট্রং রাখুন। কোনো মতেই 30 থেকে 35% ক্যাশ এই হায়ার ভ্যালুয়েশনে ইনফ্লো করবেন না, সেটাকে ক্যাশে হোল্ড করতে শিখুন, ধৈর্য রাখুন। অবশ্যই যদি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন মার্কেট আপনাদের ঠকাবে না। এবং আজকের একদম লাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা এই মার্কেট কন্ডিশনে কোনো মতেই এর এগেনস্টে যাওয়া যাবে না, হায়ার ভ্যালুয়েশন এবং একই সাথে হাই ভ্যালুয়েশনের সাথে লো কোয়ালিটি আর্নিং গ্রোথ এরকম কোম্পানিকে অ্যাভয়েড করুন। পোর্টফোলিওতে স্ট্রং ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি রাখুন এবং যে কোম্পানির আর্নিং কন্টিনিউয়াসলি বাড়ছে সেরকম কোম্পানি পোর্টফোলিওতে রাখতে হবে। যে কোম্পানির ভবিষ্যতের আর্নিং নিয়ে কিছুটা হলেও ডাউট রয়েছে এবং কোম্পানির ফান্ডামেন্টাল কিছুটা হলেও লো কোয়ালিটির, সেই কোম্পানিগুলোকে একেবারেই এড়িয়ে চলুন। যেরকম ভোডাফোন আইডিয়ার মতন কোম্পানি, পাটেল ইঞ্জিনিয়ারিং এর মতন কোম্পানি, যেরকম ধরুন বেশ কিছু টার্নারাউন্ড কোম্পানি রয়েছে যেগুলো আমিও আপনার সাথে ডিসকাস করেছি। সেই কোম্পানিগুলো টার্নারাউন্ড কোম্পানি, আর টার্নারাউন্ড কোম্পানি পারফরমেন্স করে মার্কেট ক্র্যাশের পর থেকে, বা মার্কেট বড় সড়ো যখন থিতিয়ে পড়ে যায় সেখান থেকে টার্নারাউন্ড কোম্পানি পারফর্ম করে। আর এই মার্কেটে আমাদের হাই সুপার কোয়ালিটি যে কোম্পানির টপ লাইনেও ভালো গ্রোথ রয়েছে এবং বটম লাইন অন্ততপক্ষে বিশাল বড় আপট্রেন্ড না থাকলেও কন্টিনিউয়াসলি যেন বটম লাইন মানে নেট প্রফিট কোম্পানির বাড়ছে, হাই কোয়ালিটি প্রফিটওয়ালা কোম্পানির সাথেই থাকতে হবে। যেরকম ধরুন রিলায়েন্সের মতো কোম্পানি দেখতে পারেন, যেরকম ধরুন কোলগেটের মতন কোম্পানি দেখতে পারেন, বাজাজ ফিনান্সের মতন কোম্পানি দেখতে পারেন, এইচডিএফসি ব্যাংক, এসবিআই, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এক্সিস ব্যাংক, এরা হচ্ছে হাই কোয়ালিটি কোম্পানি। এসব কোম্পানিতে মার্কেট যদি বড় কারেকশন বা বড় ক্র্যাশও আসে, আপনার পোর্টফোলিওতে ক্র্যাশ কোনো মতেই আসবে না। মার্কেট যতটা পড়বে পোর্টফোলিও ততটাই পড়বে।
আর এর সাথে সাথে যদি আপনি ভ্যালুয়েশনটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারেন, তাতে করে কি হবে, মার্কেট যতটা পড়বে পোর্টফোলিও তার তুলনায় কম পড়বে। তো অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট হাই কোয়ালিটি, হাই ফান্ডামেন্টালি সাউন্ড এবং হাই কোয়ালিটি গ্রোথ আর্নিং কোম্পানির সাথে আপনাদের ফোকাস রাখতে হবে, তাহলে অবশ্যই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আর সবসময় মাথা রাখবেন, স্টক মার্কেট থেকে প্রফিট কামানোর জায়গা নয়, স্টক মার্কেট ওয়েলথ ক্রিয়েশনের জায়গা। এখানে প্রত্যেক মাসের ইনকাম কখনো আসে না, কখনো 1 বছর ইনকাম আসে, কখনো 6 মাসেও ক্যাপিটাল দুগুণ হয়, কখনো 2 বছরেও ক্যাপিটাল দুগুণ হয়, আবার কখনো 2 বছরও মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়েও যায়। এখানে লং টাইমে যে সার্ভাইভ করবে সে মার্কেটে জিতে যাবে, আর যারা সার্ভাইভ করতে পারবে না তারা মার্কেটে হেরে যাবে এবং লাস্টে স্টক মার্কেটকে জুয়া বলতে বাধ্য হবে। যেরকম অতীতে আপনার এক্স জেনারেশন অনেকেই স্টক মার্কেটকে জুয়া ভাবে, কারণ তারা সঠিক ফান্ডামেন্টাল না দেখে হায়ার ভ্যালুয়েশন কোম্পানিতে ইউফোরিয়ার মধ্যে ফেসে গেছিল। তো সেই ভুলগুলো কোনো মতেই করা চলবে না, কারণ মার্কেটে যদি আপনি টিকে যান তাহলে আপনি জিতে যাবেন, এটার 99% গ্যারান্টি রয়েছে। আর যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দিতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস এবং স্টক মার্কেটে বড় ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছেন বা করেছেন কিন্তু মার্কেটকে ভালো করে অ্যানালাইসিস করতে জানেন না, কিন্তু ভালো করে মার্কেটকে শিখতে ইন্টারেস্টেড রয়েছে, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন, যেখানে আমি একদম জিরো থেকে মার্কেট সাইকেল, স্টক মার্কেটের ভ্যালুয়েশন, কিভাবে রিটেল ট্র্যাপিং হওয়ার চান্স থাকে, ক্যাপিটালেশন ফেজে কেন স্টক নেওয়া উচিত নয়, বুল ট্র্যাপ ফেজে কেন কোম্পানি লসে থাকলেও বিক্রি করে দেওয়া উচিত, একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। অবশ্যই কনসাল্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।